আমাদের বর্তমান মাসেল ক্রাম্পিং একটা কমন সমস্যা। মাসেল ক্রাম্পিং সাধারণত আমরা যদি খুব বেশি পরিমাণ স্ট্রেসে থাকি, আমাদের ঘুম কম হয়, পানির পরিমাণ কম থাকে, অথবা যারা এক্সারসাইজ করেন তারা অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করে ফেলছেন, অথবা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, অথবা ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের কারণেও হয়ে থাকে। ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের ক্ষেত্রে দেখা যায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা সল্টের ইনব্যালেন্সের কারণে আমাদের মাসেল ক্র্যাম্পিং হয়ে থাকে। এই মাসেল ক্র্যাম্পিং যখন হবে তখন অবশ্যই আপনাদের একটু প্রয়োজনে টেস্ট করিয়ে বা সরাসরি আপনারা ইলেকট্রোলাইট প্রথমে ইনব্যালেন্সটা ঠিক করতে পারেন। ইলেকট্রোলাইট ইনব্যালেন্স ছাড়া আপনাদের স্ট্রেসটা একটু কমাতে হচ্ছে, ঘুমটা ক্লিয়ার করতে হচ্ছে এবং পাশাপাশি পানি পর্যাপ্ত খেতে হচ্ছে। আর পানির পাশাপাশি আপনারা যদি লবণটা ঠিক রাখেন, যে আমরা সারাদিনে যে লবণটা খাওয়ার কথা, অর্থাৎ আমরা সারাদিনে যে খাবারের লবণটা খাচ্ছি সেই লবণটা ঠিক রাখবো, একটু আয়োডেটেড সল্ট খাবো, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের চাহিদার জন্য পর্যাপ্ত ফলমূল খাবো, শাকসবজি রাখবো। বিশেষ করে ছোট একটা টিপস আপনাদেরকে বলে দিই, যখনই মাসেল ক্রাম্পিং হবে চেষ্টা করবেন 1 গ্লাস ডাবের পানি খেয়ে নিতে। ইনশাল্লাহ দেখবেন মাসেল ক্রাম্পিংটা অনেকটাই কমে যায়, ইলেকট্রোলাইটটা তখন ব্যালেন্স হয়ে আসে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।